আমি এলাম ভূতের রাজা, যে যাবো আর একদম শেষ করে দিব। এই এলাকা যত টাকা পয়সা, হীরা সোনা মুক্তা যত যা কিছু আছে, ধন দৌলত সব আমি নিয়ে যাবো, সব আমি আমার করবো। আর কেউ যদি না দিতে চায় তাহলে আমি একদম গলা টিপা মাইরা পালাবো। এই তুমি কে? বুঝলাম না, তুমি কে? এই গায়ে হাত দেবো না। হ্যাঁ আমার। তুমি কে? কই থেকে আসলা? হ্যাঁ, আর তোমার মুখের এই অবস্থা কেন? বুঝলাম না। এই অবস্থা দেখা বুঝছ না আমি কারা? তোমার না ভূতের মতো লাগতেছে। বুঝতেছিস না কে? আমি ভূত। ভূত? আমি একদম শেষ করে দিব। বাবা ভূত! তুই যদি ভালোই ভালোই না দিতি, গলা টিপা দিয়া তোর ঘাটটা আমি মটকাই দিতাম। এবার এই বাইকটারে আমি কোনো জায়গায় লোকায় ফেলাম না। থাক, এইবার আরো টাকা পয়সা ধন দৌলত আমার নিতে হইব। এলাকার যত কোটি কোটি মানুষ আছে, যত কোটিপতি ধনী ব্যক্তি আছে, সবার কাছ থেকে তাদের সম্পদ টাকা পয়সা প্রয়োজন হলে মায়ের হইলেও চিনাই নিব। আমি ভূতের রাজা, আমার কাছে সব কিছুই থাকবো, সব। তেঁতুল গাছে পেতনি আমায় দেখলে কেমনে ভেটভেটকায়, ভালোবাসা বদনা জোরে আমার দিকে তাকায়। এই তাড়াতাড়ি পালা, সাবধানে যা। আমার বাইক কেমনে করে? তুই আমার ভাই আইলে আমি ভয় পাই গেছি গে। এর বাবা তো ভূতও মানুষের ডর দেয় না। আরে ভূত আর কি, সত্যি যদি ভূত আইসা পড়ছে, আমার বাইক নিয়ে গেছে ভূতে। হ, ভূতে তোর বাইক নিয়ে গেছে মানে? আরে হ, ভূতে আমার বাইক নিয়ে গেছে। আল্লাহ, কেমনে বি করছে আর ভূতটা আমার সামনে এলো, করলো যে বাইক দে, না দিলে আমার মায়ের বলাই তোরে। তারপর তুই কি করছস? বাইক দিয়ে দৌড়াইছি। এই ভূত কি তোর পিছে পিছে আইতেছে নাকি? হ্যাঁ, আরে আমি দেখছি ভূতে বাইক চালায়। আল্লাহ, ভূত বাইক চালাতে পারে? আমি যাই গে। আল্লাহ, সুহাগীটা কি কই গেল? হ্যাঁ, আমি তো টিকটক করতেছি। আমার ফোন যদি ভূতে নিয়ে যায় বাইক নিয়ে, উড়ে বাবার আমার ভয় লাগতেছে। মা এই তোরা ছেড়ে কি? ফোন ও তোর এই ফোনটা আমার খুব পছন্দ হয়েছে। তোর এই ফোনটা
তুই আমার দিয়া দে। কি দাস নাকি এই, আমার দাঁত নাকি রে তোর বলতে বলছে দে হুন্ডা দিয়া দে, নইলে তোর গাড়টা আমি মটকায় দিব। নিয়ে যাও এটা আমার শখের ফোন। তোর কাছে আর কিছু নাই? না আমার কাছে আর কিছু শোনা গয়না কিছু নাই? না 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 সত্যি কইতা দোস্ত, আমি কিন্তু একদম গাড় মটকায় দিব। ফোন, টাকা পয়সা, বাইক, আর কত কি, আর অনেক কিছু বাকি আছে। কি শুরু করছিস এরকম করতেছিস কেন? ভূত আমার বাইক নিয়ে গেছে কা। ভূত আল্লাহ। কিসের? কোনে দেখলি দিন দুপুরে ভূত? আরে কিরম বি করছে এরা, কেমন জানি দিয়ে আসা। এই, তোর সঙ্গে কি শুরু করছে? ভূত ভূত করে ভয়ে বাঁচতেছে না। চাচা আমার বাইক নিয়ে গেছে চাচা। ভূত আমার বাইক নিয়ে গেছে। যা তুমি তাই বিশ্বাস করবো। এই, বুঝলাম না, সোহাগ কইলো ভূতে বাইক নিয়ে গেছে। আচ্ছা, ভূতে কি বাইক চালাইতে পারে? না এটা কোনো কথা হইলো নাকি? জায়গা বাদ দাও ওসব কথা। চলো ঘরে চলো, খাবার দিবা। ঠিক আছে, খাবার দিব। পোলারা দেখে মনে হয় সত্যি সত্যি খুব ভয় পাইছে। হ্যাঁ রে, তুমি আবার পাগল হইছো, যাও। আল্লাহ, ও বাবা, ও আরে বাবা রে, দাদা তুমি ভাই ভালো হয়েছে। সর্বনাশ হয়ে গেছে দাদা। আরে তোরা কি পাগলা কুত্তায় দৌড়ে নিয়ে গেছে এরকম দৌড় ফাইরে পড়লি? আরে না, কি করছে এরা, একটা ভূত। হাই হাই গো, বাবলি আমার গাঁর লোম জারে উঠতেছে। আমার বাইক নিয়ে গেছে গা, আমি যদি বাইক না দিতাম এই। আমার মেরে ফেলাই তো। তুই পাগল নাকি? হ্যাঁ? ভূতে কোনদিন বাইক নেয়? আরে হ, বাইক নিয়ে গেছে গা। এই, ভূতে কি বাইক চালাবো? বাইক নিছে তোর? আরে বাইক তো চালিয়ে গেল। কি? আমি গেলাম নাই, ভূত আইলো। বলবো তুমি অন্য কোনো কারণ আছে? না হইলে এবার বুথে খুঁজে খুঁজে নিয়ে জীবনে যে বুথে বাইক চালায়। আচ্ছা, এই এলাকার সবাই রে একটু সতর্ক করতে হইব। চলেন যাই। হ্যাঁ, ও যেভাবে ধরে যাইছে সেই যে কোনো একটা ঘটনা আছে। হ্যাঁ, চল। তাই, এই আসিস। চল। শোনো, এই বাড়িতে অনেক টাকা পয়সা আছে, সোনা গয়না আছে, এত বড় লোকের বাড়ি। এই বাড়িতে তো আমার যাইতে হইব। যাই। এইবার এই বাড়ির যত মানুষ আছে ভালো ভালো সব সম্পত্তি দিয়ে দিলে ওদের কিচ্ছু কমো না। আর যদি না দেয় একদম ঘর মটকাই দিব। এটা কি ভূত? আমার গো কানে ফোনে আসো, আমার কোথায় গেল? তাড়াতাড়ি আগো, আল্লাহ গো। কোনে কারা আসো, তাড়াতাড়ি আমার কোথায় গেল? তুমি কে? অবস্থা হতো না ভূত! ভূতের বাবা! আমরা কি করছি? তোদের কাছে টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, আমি জানি। এগুলো অবৈধ পথে কামাইছ, না না না, আমি জানি। তগরে এই জন্যে তার মটকাই দিল। ভালো ভালো কইতাছি, এই টাকা পয়সা সব সম্পত্তি কামাইছ আর দিয়া দে, আর নইলে তোর ঘাড় মটকাই দেব। এই যে আর কিছু নাই, না না, আর কিছু নাই। যা আছে সব আপনি দিয়ে দিছি। ফোন নাই এ আর কিছু নাই। শোনাই তো, না না না, আমি আবার আসবো। এটা আমি কি দেখলাম গো? এই এলাকায় আমরা থাকবো না, এই এলাকায় থাকবো না। তাড়াতাড়ি তুমি কাপড় চোপড় করতাম, আজকে আমরা এলাকা ছেড়ে চলে যাবো। আমি আর এক মুহূর্তে থাকবো না। টাকা,
ফোন, তারপর স্বর্ণের চেন আর স্বর্ণের কানের দুল, এতগুলো জিনিস। তোরা থাক, আমি আবার যাবো। এগুলাকে আমার আস্থানে রেখা দেই। যাক, কেউ তো আবার টের পায় নাই। টের পাক আর না পাক, ওরে আমি একদম শেষ করে দিব। কেউ যদি আমারে এগুলো না দেয়, তাহলে ওগরে আমি গলা টিপে একদম মাইরা ফেলাম। যাই, আগে এগুলো রেখা নেই। এই যে তোর হলো 1200, আমার 1200। 1200 কে আমরা টেনিসি কত? হ্যাঁ 2400। যাই কাম হইতে মালামাল হয়ে গেছি। হায় হায় গো, ওই বাসায় থেকে যে আমরা টিয়া চুরি করে চাবি না। শোন, আর কয়েকদিন পর থেকে না বাসন পত্র চুরি করে আনবো। হ্যাঁ আসলে বেশি হয় না। আমি তো মামা সার্ভিক্সের সাবান সবই চুরি করি। কি কই, আমার কষ্ট নাই কে? ওইটা আমি হায় হায়, আমার বাড়িতে সার্ফের সেলের যে অভাব। আমি আগে জানলে আমি নিতাম। আমি এর আগে একটা বন্ধু চুরি করছি নতুন। কম দামি জিনিস চুরি করস। এর আগে আমি যে নতুন একটা কি পারফিউম কিনছাম না, কি কইছেন হেন নাই ও বাকরস কে? ও বাকরস না আমি না 100 200 বেশি নেই। এই 200 টাকা দিম মানে? তুই না একবার কইলি যে মিলাই না আছে 1200, তার মানে কি তুই আরো 200 টাকা বেশি নিছিস নাকি? আর না, আমি বেশি নিম কে? তুই যে কইলি 200 টাকা দে আমারে। পাগল হইছে না? যদি সাথে ওই তুই আবার 200 দাস কে? কোন কইলাম? এই যে কইলি 200 টাকা দে। পাগল হইছিস তুই? এই তার সব দিতে আবার কই সব দিতে কে রে? 20 ভান্ডারি কথা মনে হয় পিছন থেকে হে। বুঝলাম না তো। আরে বাবা, ওইটা কি আছিল? আমার তোমার চেক আছে রে? ওইটা কে? বিরাম, হ্যাঁ বিরাম। আমার কাছে কই নাই। সাদা কালা নীল কই নাই। টাকা দে। কামা ওই, তোদের কাছে ফোন টোন নাই? না মোবাইল নাই। তোর কাছেও নাই? আমরা কামের লোক, আমরা মোবাইল আমি যদি পাই তাহলে কিন্তু ঘর মোট নাই নাই নাই, আবার হলো বাসায় কাম করি। ওই কুসুম মুসে পড়ে আয় যা তো নাকি? না একটা হরে না কইস না। কে? এই, না না না, না একটা নাই বাবা, আমার লুঙ্গি ছাড়া কিছুই নাই। আমার ভাব করে দাও। ওই জিরদিন, ওই জিরদিন, ওই জিরদিন। স্নেহা, স্নেহা, মায়ের যে কই গেল আল্লাহ জানে। স্নেহা, না না, তুমি পাও নাই? আমিও তো পাই নাই। হায় সত্যি হায়, সত্যি মনে হয় এলাকায় ভূত পাইছে, আমার মেয়েটারে খুঁজে পাইতাছি না। আল্লাহ জানে। আর মায়েরা যদি না পাই তাহলে তো সর্বনাশ হয়ে যাবো গা। চলো ওদিকটা খুঁজি। আচ্ছা ঠিক আছে, আসো। স্নেহা, 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 মায়েরা যে কই গেল আল্লাহ জানে। কই খুঁজবো? ভূত, ভূত, ভূত। কি রে? স্নেহা, তুই এখানে? আরে বাবা বলো না, আমার আজকে একটা ভূতের সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, সত্যি ভূত? এ তোর ফোন কই? ফোনটা দিছে? আরে আমার ফোন তো ভূতে নিয়ে নিছে। হায় আল্লাহ, কি কস? ফোন বলে ভূতে নিয়ে গেছে? আল্লাহ, মনে হয় তাহলে সত্যি সত্যি ভূত। সোহাগ যে কইলো। হ, তখন তো বিশ্বাস করলাম না। সোহাগের সাথে তোমাদের তো হয়েছিল, হ্যাঁ। আমারও তো হয়েছিল। সোহাগের নাকি বাইক নিয়ে নিছে। শখ তো তাই কইলো। আল্লাহ জানে এখন কি হইব। আচ্ছা মেয়া যখন পাইছি আর বাড়ি থাকার সময়, চল বাড়িতে যাই। আয়। আচ্ছা এক মিনিট, ভূত আছিল ঠিক আছে, কিন্তু ভূত হইলে সোহাগ রাস্তা যেতে দিল কেন? সোহাগের বাইক নিয়ে পালালো কেন? আর যদি ভূত হয়েই থাকে সত্যি সত্যি, তাহলে আমার তো মেরে ফেলানোর কথা ছিল, আমার ফোন নিয়ে গেল কেন?
তাও তো সত্যি। ঘটনা তো আসলে ভাইপা দেওয়ার মতো একটা কথা কইছে। হো। এখন কি করা যায় কত? আমার মনে হয় কি এটা কোনো ভূত না, এটা কোনো মানুষের কাজ। আচ্ছা ঠিক আছে, আমার চোখে ধুলা দিতাছে। আচ্ছা ঠিক আছে, চল দেখি এই লোকটা খুঁজে বার করুম। হো, হো, চলো। কিন্তু বাবা আমি চাই না তোমার কোনো সমস্যা হোক, তুমি মার সাথে থাকো, আমি একাই যাবো। না না স্নেহা, দাঁড়া দাঁড়া। এই চলো তো ওর কথা শুনলো। হ্যাঁ, চলো। তুমি আর আমি যাই। বলবো আরো 4-5 জন আমার কাছে এই সমস্ত কাহিনী কইছে, আমি তো ব্যাপারটা বুঝতেছি না। আমিও তো বুঝতাছি না, ভূতে টেহা পয়সা নেওয়া শুরু করছে। আগে তো দেখতাম ভূত ওই পয়সার গার মট খাইতো, হাঁস মুরগি নিয়ে খাইতো, ওই রক্ত চুষা খাইতো। ওই আমার এখন মনে টেহা পয়সাও হয়, নেয়। আমার মনে হয় ওই ভূতে বান আগে ব্যাংকে চাকরি করতো, হ্যাঁ, এখন মইরা হালাই বান ভূত হয়ে আর যায়। ব্যাংকেও থাকা হারে হ্যাঁ। আর নইলো যে কিস্তিওয়ালা টাকার কাছে টেহা নেয় না। টেহা, ঠিকই তাই না ভাই? কি আমার নিয়ে কথা কইতেছ? তোরা তোর সাহস, তোরা আমার নিয়ে কথা কইতেছস? তোর তো গার মটকাই দিমু আমি, তোর গার মটকাই দিমু। তুমি কি চাও? তোর কাছে টাকা আছে না? মোবাইল আছে না? দে, আমার কাছে না। এই করে দে। এই তোর কাছে টাকা আছে না? এর ভিতরে কি? হ্যাঁ, এই যেমন করি রে। মোবাইল আছে না তোর কাছে? নাই নাই ভূত ভাই নাই? ভূত ভাই জায়গা মানে তোর কাছে মোবাইল আছে, মোবাইল বাই কর। নাই 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 কর, নাহলে কিন্তু আমি একদম মোবাইল তোর মানি ব্যাগ দে। আমার আর কিছুই নাই, দেখা নেই কিছুই নাই, কিছুই নাই। ঠিক আছে, ওর খালি পেটটাই আছে। যা একদম সোজা যাবি, পিছন দিকে তাকালে গার মটকাই দিমু। সুদা বাবু, যা, সুদা তো পাগার পাগারে গেছে। আগরে যা। কেউ শুধু যাবো, কেউ শুধু যাবো না। এটা কোনো ভূত না, ধরেন এই ভূত রে। এই, হচ্ছি তো ওই ভূতের হাত তো পেছল থাকে। যদি ভূত হইতো তাহলে সবার রক্ত মাংস চিবায়া খাইতো, কোনোদিন টাকা পয়সা নিতে চাইতো এই, না। ছাড়ো মরে। আমি গার মটকাই দিমু। বাবা, মা, ও কোনো ভূত না, ও হইতেছে একটা মানুষ। এই যে আটকাও। এই, কেমনে আসো? তাতে আসো, ভূত ধরছে ভূত। তাতে আসো, তাতে আসো। তোরা চাই যাও, ভূত ধরছি, যাও। এই ভূত কার ভূত? কিসের ভূত? এই যে ইয়াল্লা এই আইডা তোমার হুন্ডা নিছে। আরে, তোর বাইক নিছে না, এটা তো কোনো ভূত না, এটা হইতেছে একটা মানুষ। এই যে এই, তোর সাহস কত বড়? চট্টামি করে মানুষের কাছ থেকে টাকা নাস, তাই না? ওই মার আর মার। আমগো মেলা যাইছে। আচ্ছা কি কে? ওই এগুলা কি সেজন্য কইতাছে, তোমরা কি জানো? না তো কি জন্য? তোমরা যদি দেখতে চাও তাহলে আমার সাথে আসো। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন। ঠিক আছে চলেন। আসো। চাচা, কিছুই তো বুঝলাম না, আমাকে সবাই এই অসুস্থ মহিলার বাসায় নিলেন কেন? শোনো, এই অসুস্থ মহিলা হচ্ছে আমার মেয়া, আর ডিয়ান যা করছে আমার মেয়ের জন্যই করছে। হ্যাঁ, চাচা ঠিকই কইছে। আমি আপনাদের কিভাবে যে বলি, আপনারা তো কিছু না যায় নাই, এখন পারেন শুধু মারতে, কিন্তু তার পিছনে কি কাহিনী আছে একবার আপনারা জানেন? জানেন না। এই চাচা তার মেয়ের চিকিৎসা করার জন্য সবার কাছে সাহায্য চাইছে। আপনারা মুরব্বী মানুষ, ক্ষমতাশীল মানুষ, এবং কি টাকা পয়সারও মালিক। আপনাদের কাছে এত টাকা পয়সা, এত ক্ষমতা, এত দাপট আপনাদের কই? এই চাচা তো আপনাদের সবার কাছেই গেছে ওরা সাহায্য চাওয়ার জন্য, যে আমার মেয়েটা অসুস্থ, কিছু সাহায্য করো। আর আপনারা তারা ভিক্ষুক মনে কইরা দূর দূর চাই কইরা তারাই দিছেন। কাজটা আপনারা কিন্তু মোটেও ঠিক করেন না। আপনাদের কাছে ভালোভাবে যদি সে 10 টাকাও চাইতো, সেই টাকা আপনারা দেন নাই। আর এখন যে উল্টা এক একজনের 10,000, 5,000, কতজনের 1 লাখ 2 লাখ টাকা নিয়ে গেছি, এখন আপনাদের গায়ে বাজতেছে। কিন্তু এই গায়ে বাজার আগে যদি আপনারা তারা যে যাই পারেন যতটুকু সামর্থ্য অনুযায়ী যদি তারা সাহায্য করতেন, আজকে হয়তো বা আপনাদের এই দিনটা দেখতে হইতো না। উনি সবার কাছেই গেছে, কিন্তু আপনারা কেউ সাহায্য করেন নাই। কি চাচা, আপনি করছিলেন? আপনার কাছে উনি যায় নাই? আপনার কাছে যায় নাই? কি আপনার কাছে যায় নাই? গেছিল। আপনাদের সবার কাছেই গেছিল। একটা গ্রামের একটা মানুষ যদি অসুস্থ হয়, আপনারা তো প্রতিবেশী, তাই না?
তার পিছনে দাঁড়ানো, তার পাশে দাঁড়ানো, তার সাহায্য করা, এটা তো আপনাদের কর্তব্য। আপনাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনারা তারে সাহায্য করবেন। আপনারা যদি কেউ অসুস্থ হন তাহলে গ্রামের মানুষরা আপনাদের পাশে দাঁড়াবো, আর যদি পাশে না দাঁড়ান আপনাদের পাশেও কাউরে পাবেন না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা ধন দিতে যেরকম তাড়াতাড়ি দিতে পারে, ঠিক তেমনি আপনাদের যত ধন সম্পদ যত যা কিছু আছে সব 1 সেকেন্ডে কাইরাও নিতে পারে। তাই বলি কি, কাউরে মারার আগে, কাউরে কিছু বলার আগে আগে জানা নিবেন এর পিছনে সত্যটা কি। আর আমি যা করছি আপনাদের কাছে, আসলে আমি আপনাদের কাছে মাপ চাই। তারপরে যদি আপনাদের মনে হয় আমি অপরাধী, আপনারা আমাদের যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করবো। না বাবা, তোমার কোনো ভুল হয় নাই, ভুল হয়েছে আমাকে সবার। একটা অসুস্থ মানুষকে আমরা এলাকার মানুষ সাহায্য করি নাই। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কথা দিতেছি, এই আমরা এলাকার সবাই মিলা এর চিকিৎসার ব্যবস্থা আমরা করবো। সত্যি? বুলবুল ঠিকই কইছে, আমরা সবাই মিলা এই মেয়েটার চিকিৎসা করুম। ঠিক আছে, তাহলে তো চাচা আপনার আর কোনো কষ্ট হইল না, হ্যাঁ শুধু শুধু মাঝখান থেকে মার গেলাম আমি। হ্যাঁ